গেট খুলে দেবে আর একটু দিন দিয়ে আর খুলবে একবারে আস্তে আস্তে খুলে বসেই যাবে জায়গায় টানবে লাশটা তুলতে এসেছে। এটা আমরা মূলত বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে এসেছি যে তারা হচ্ছে গিয়ে এরকম একটা মামলা হয়েছে জিআর মামলা নম্বর সম্ভবত 122/2024। তো এই মামলার যেটা হয়েছে যে এটা যেহেতু একটা জিআর মামলা এবং হচ্ছে হত্যা মামলা হয়েছে, কিন্তু এই লাশটার হচ্ছে গিয়ে কোনো সুরতহাল প্রস্তুত করা হয় নাই এবং হচ্ছে গিয়ে কোনো ময়নাতদন্ত করা হয় নাই। সেই প্রেক্ষিতে হচ্ছে গিয়ে যে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে যে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে গিয়ে মামলার কোনো ময়নাতদন্ত হয় না এবং সুরতহাল প্রস্তুত করা হয় না, সেহেতু এই যে মারা গিয়েছে যিনি তার মৃত্যুর কারণটা হচ্ছে না জানলে মামলার রায় প্রদান করা সম্ভব না। ঠিক আছে, মৃত্যুর কারণ অনুসন্ধানের কারণেই হচ্ছে মূলত আমরা এসেছি। যদি যখন মারা গিয়েছে তখন যদি তৎক্ষণাৎ হচ্ছে সুরতহাল প্রস্তুত করা হতো এবং হচ্ছে গিয়ে ময়নাতদন্ত করা হতো, তাহলে আর কবর থেকে আমাদের লাশ উত্তোলন করার কোনো প্রয়োজন ছিল না। যে যখন হচ্ছে গিয়ে এরকম কবর থেকে লাশ উত্তোলন করা হয়, সেক্ষেত্রে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন। এখানে হচ্ছে গিয়ে আমাদের পুলিশ সদস্য আছেন, ডক্টর আছেন, সবার উপস্থিতিতে, এবং আমাদের এখানে অনেক মৃত ব্যক্তির হচ্ছে নিকটাত্মীয় সহ পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকলের উপস্থিতিতে আমরা হচ্ছে গিয়ে লাশ উত্তোলন করি। অর্ধগলিত অবস্থায় আমরা পেয়েছি। তো এরপরও আমরা হচ্ছে গিয়ে সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তীতে সুরতহাল দিয়ে আমাদের আসলে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা সম্ভব হয় না। এই কারণে আমরা পরবর্তীতে এটা ময়নাতদন্তের জন্য বা পোস্টমর্টেমের জন্য আমরা প্রেরণ করব। পোস্টমর্টেম রিপোর্ট আসলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে মৃত ব্যক্তি আসলে কী কারণে মারা গিয়েছেন।